আসসালামু আলাইকুম, আমি এমডি অনুষ্ঠানে আছি আপনাদের মাঝে সবসময় দেশ বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চাঁপাইনবাবগঞ্জ গোদাগাড়ি শপিং পার্ক উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এর যাত্রা যা যা দেখতে পারে সৌন্দর্যগুলো সবগুলো ভিডিও দেখতে যেতে আমরা কী কী সৌন্দর্যগুলো করলাম এবং চাঁপাইনবাবগঞ্জ সব ভিডিওটি না দেখলে আসসালামু আলাইকুম, আমি এমডি ইউনুস আলী আছি আপনাদের মাঝে সবসময় বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, ব্লগ ভিডিও। তো চলুন লেটস গো। আমি চাঁপাইনবাবগঞ্জ রানীহাট ইউনিয়ন থেকে আমরা গোদাগাড়ি সাপিনা পার্ক রাজশাহী উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করে দিয়েছি। তো চলুন লেটস গো। আমরা লালাপাড়ার থেকে উঠেছি একটি অটোতে, সে অটোতে উঠতে উঠতে আমরা যাইতেছি এবং রাস্তার সৌন্দর্য সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, গ্রিন অ্যান্ড ক্লিন সেটি আমরা দেখতে দেখতে বারোঘরিয়া চলে এসেছি। বারোঘরিয়া শহীদ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু, মহানন্দা সেতু দেখতে চলুন তার আসল ভিউ দেখে আসি আমরা। সত্যি একটি বিকেল, একটি দৃষ্টিনন্দন একটি পার্ক বললেই চলে এবং সবাই এখানে অবসরের সময় কাটায় এবং বিনোদন পাওয়ার জন্য এই সেতুতে আসে এবং আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো বলবেন কেমন লাগছে। এবং সেতুটি পার হয়ে আমরা সেতু এন্ট্রি করলাম, পার অটো 10 টাকা এবং এক একটি গাড়িতে একরকম এন্ট্রি করতে হয়। আমরা দেখতে থেকে বিশ্ব রোড চলে আসলাম। বিশ্ব রোডের যে একটি ভাস্কর্য ছিল দলীয়, সেটি আমরা দেখতে চাই না, আমরা একটি আম চত্বর হিসেবে দেখতে চাই যা চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য খুবই বিখ্যাত এবং সারা বর্ষে তারা দেখে থাকে। এবং আমরা বিশ্ব রোড থেকে রাজশাহী গোদাগাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। বিশ্ব রোডে একটি অটোতে পার পার্সন 30 টাকা এরা। আমরা বিশ্ব রোডে উঠে কিছুক্ষণ 5 মিনিট না হইতে আমরা গোদাগাড়িতে উপস্থিত চলে আসলাম এবং আমরা গোদাগাড়ি 0 পয়েন্টে চলে আসলাম। এখান থেকে আমরা গোদাগাড়ির ভিতর সাইডে সাপিনা পার্ক 7 কিলোমিটার। এখানে আমরা একটি অটো নেই, জনপ্রতি 20 টাকা। আমরা 3 জন ছিলাম ফ্যামিলি, আমার ওয়াইফ, আমি আমার ছোট। আমরা দেখতে দেখতে গ্রিন ভিউগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখতে সত্যি অসাধারণ। আমরা ব্যস্ততার মাঝে এই ট্যুরটি বেছে নিই, গোদাগাড়ি সাপিনা পার্ক। এটি খুবই বিখ্যাত একটি পার্ক। আমি 2014 সালে শিক্ষা সফরে এসেছিলাম, বাট 2026 সালে আরও নতুনভাবে একটি চালালাম এবং এসে অনেক ডেভেলপমেন্ট করছে পার্কটি। আপনারা রাজশাহীর আশেপাশে যেগুলো জেলা আছে আপনারা আসতে পারেন খুব সহজে একদিনের ট্যুর হিসাবে এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ তুলে ধরা হয়েছে, সব সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের মাঝে তুলে ধরছি যাতে আপনাদের মন খারাপ থাকলে সেগুলো ভালো হয়ে যায় এইসব প্রকৃতি দেখে। আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি সাপিনা পার্কের উদ্দেশ্যে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আপনি সাপিনা পার্কে চলে আসতে পারেন। এইটুকুলোকে একটু কষ্টই হয়েছে, বাট অন্য টাইমে এত কষ্ট হতো না। তো চলো সামনে দেখা যাক। আমরা ফাঁকা অটোতে যাচ্ছি, খোলামেলা অটো, সুন্দর পরিবেশ দেখে দেখতে চলে যাচ্ছে এবং আপনারাও চলে আসতে পারেন রাজশাহীর আশেপাশের জেলাগুলো থেকে এবং রাজশাহীর আশেপাশের জেলাগুলো থেকে অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে আমাদের সাপিনা পার্কে সবাই একটু বিনোদন নিতে। এই যে সাপিনা পার্ক চলে আসলাম, ওয়েলকাম জানাইতেছে।
পাচ্ছেন। তো চলুন সামনে দেখা যাক। আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা আসলাম। অনলি 2 ঘন্টায় আমরা চলে আসছি। এর মধ্যে লাঞ্চও সেরে নিই। পরবর্তী সময় আমরা টিকিট কেটে, তো টিকিট কাটতে অনেক সমস্যা হয়। ঈদ সিজন তো মানুষ অনেকটাই চাপ, টিকিট পাও মানে সোনার হরিণ। এখানে পার পার্সন টিকিট হচ্ছে 70 টাকা, আগে 50 ছিল, এখন 70 করছে। ঈদ উপলক্ষে 70 টাকা। তো স্বাধীনতা পার্কে আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পার্কটি কেমন আপনারা অবশ্যই। চলুন ভিতরে যাওয়া যায় স্বাধীনতা পার্কের ভিতরে চলে আসলাম টিকিট কেটে। তাই টিকিট কাটতে যে সমস্যা, আধা ঘন্টা ধরে বা 1 ঘন্টা ধরে টিকিট কাটতে সময় গেছে আমার। তো আমি টিকিট লাইভে মনে হয় এবং টিকিট কোনো সময় কাটে না, এত যানজট, এত হুড়াহুড়ি, মারামারি, কাছাকাছি কোনো সময়। তো চলুন ভিতরে পরিবেশ আমরা উপভোগ করতে। আমরা ভিতরে আমরা গেটে এন্ট্রি করে আমরা ঢুকে গেছি ভিতরে এবং লাভ দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সাপিনা পার্ক। অসংখ্য ধন্যবাদ জানাই। চলে আসুন, সুন্দর পরিবেশ। এটি একটি প্যাকেজ। এই প্যাকেজের ভিতরে ঢুকতে হলে অনলি 30 টাকা করে টিকিট কাটতে হবে পার পার্সন। সাপিনা পার্ক সাজানো গোছানো একটি পার্ক, যা আপনাকে ফুল এবং বিভিন্ন রাইডের মাধ্যমে আপনাকে মন কেড়ে নিতে পারে। আর আপনারা ফ্যামিলি ট্যুর দিলে সবচেয়ে বেটার মনে করি। এখানে এসে বিনোদন হিসেবে পাবেন ইনশাল্লাহ। এবং এই বিনোদন এমনভাবে আমরা নেওয়া যাব না যাতে জীবনে যোগী হয়ে পড়ে। এখানে সুন্দর সুইমিং পুল, বাচ্চারা সুইমিং পুল করছে, গান বাজনা করছে, খুবই মনোমুগ্ধ পরিবেশ। ঈদ উপলক্ষে 2026 সালে, আমি 2014 সালে আসছিলাম শিক্ষা সফর উপলক্ষে এবং 2026 সালে আসলাম। দীর্ঘ অনেকটা বছর পর আইলাম। এর মধ্যে অনলাইন জগতে, অফলাইন জগতে দেখছি অনেক ডেভেলপমেন্ট করছে। সে উপলক্ষে আমার আসা, ফ্যামিলি নিয়ে আসছি। অনেক সুন্দর দিন পার করছে। ঈদের পরের দিনই আমরা চলে আসছি। আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন। আমরা ভূতের বাড়ি ঢুকছি, যে ভূতের বাড়ি পার পার্সন টিকিট 30 টাকা। আমরা ঢুকছি। 2014 সালে যখন এসেছিলাম তখন অনেকটা ভয় পেয়েছিলাম এবং ছোট ছিলাম, এবং 2026 সালে এসে ভূতের বাড়িতে ঢুকছি। ভূতের কোনো ভয় নাই ভাই, আমি মনে ভূতকে ভয় দেখে এমন অবস্থা। যাই হোক, সাপিনা পার্কের এই দিঘিটা বা পুকুরটি খুব বিউটিফুল। আপনারা এখানে আপনার প্রিয়জনকে নিয়ে সময় পার করতে পারেন। সুন্দর একটি পরিবেশ। আমার সাপিনা পার্কের এই পুকুরটি খুব চমৎকার লাগছে এবং ছোট বাচ্চাদের জন্য রাইড রয়েছে। আপনার সোনামণিদের জন্য আপনারা এখানে ফুলে ভরা, ফুল এত সুন্দর এবং সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা মানুষকে যদি এত সুন্দরভাবে সাজাতে পারতাম বা মানুষের মন যদি এত সুন্দর থাকতো, সত্যি একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারতাম। কিন্তু মানুষ কি বলবো ভাই, কিছু বলার নেই, বললেই সমস্যা। যাই হোক, এখন না, এই যে সাপিনা পার্কের দেখছেন, এগুলোর নাম কি অবশ্যই জেনে থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং আমরা দীর্ঘ বাইরেই সময় কাটানো হয়। ঈদের ছুটি উপলক্ষে আমরা এই বিনোদন নিতে এসেছি। যাই হোক, আপনারা কে কে এসেছেন বা আসবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং তাদের কাছে ক্ষমা দৃষ্টি করতেছে। আমরা নাগরদোলা উঠতে আসছি, পার পার্সন 50 টাকা এরা, 3 জন উঠছে 150 টাকা। 4-5 পা ঘোরায়, বাট জোরে জোরে ঘোরায় না। এবং নাগরদোলা উঠে সাপিনা পার্ক সহ আশেপাশে জায়গাগুলো আমরা উপর থেকে দেখছিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর।
আপনারা এসেও দেখতে পারেন। দেখুন খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং উপর থেকে সব দৃশ্য দেখা যাচ্ছিল। রাজশাহী বিভাগের অন্যতম একটি রিসোর্ট এবং টপ লেভেলের মধ্যেই রয়েছে। আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন। এবং কিছু মানুষের লগে কথা হয়েছে, তারা পাবনা থেকে এসেছিল বন্ধু বান্ধব নিয়ে। খুব ভালো লাগছে, কারণ অনেক দূর থেকে আসতেছে এবং অনলাইনে এটি ভাইরাল বললেই চলে রাজশাহীর বিখ্যাত একটি পার্ক হিসাবে। চলে আসুন এবং মনোমুগ্ধ পরিবেশে আপনার প্রিয়জন মানুষকে নিয়ে খুশিতে মেতে উঠুন। নিজেও খুশিতে থাকুন, আরেকজনকে খুশিতে দিন। হাসি খুশি থাকাই হচ্ছে এটা জীবনে। টাকা পয়সা দিয়ে কী করবেন, একটু শান্তিতে বিনোদন না নিলে হবে। তাই ঘুরতে বের হন, নিজের মনকে শান্তিতে রাখুন, পরিবারকে শান্তিতে রাখুন। এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভালো হলে জানিয়ে দিবেন, খারাপ হলে জানিয়ে দিবেন, তাতে কোনো প্রবলেম নেই। সাবিনা পার্কের দেখেন ট্রেনগুলো কি সুন্দর, কিন্তু বাইকে বলবো এত মানুষ হওয়াতে সাবিনা পার্কে হাঁটাতে অনেক সমস্যা, এর মধ্যে আবার ট্রেন চলছে। দেখেন কি সুন্দর। এখানে রাইড অনেকগুলো রয়েছে, আপনারা চাইলে রাইডগুলো ব্যবহার করতে পারেন, দেখতে পারেন। আমি কয়েকটা রাইড রয়েছে, নাগরদোলা, ভূতের বাড়ি এবং কি বলে এটা সুইং রাইড, এটাতে উঠছিলাম। মার্শাল্লাহ খুব ভালো লাগছে। কিন্তু ভাই ছোটোবেলায় এক মজা আর বড় হওয়ার আর এক মজা। ছোটোবেলার মজাগুলোই বেস্ট, বড় হয়ে সে মজা নাই ভাই। তো আপনার পরিবার পরিজনকে নিয়ে একটা দিন সুন্দর দিন কাটাতে পারেন। এবং সূর্য অস্তর আমরা রেকর্ড করছি এবং আমাদের সময়ও চলে আসছে এবং দিনের সময় শেষ। তো সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।